নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে কালসর্পদোষ। কালসর্পদোষ একটা এমন প্রবলেম যেটা মানুষের ছকে থাকলে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন তাকে আগামী দিনে হতে হয়। এটা খুবই একটা ক্রিটিক্যাল প্রবলেম। ঠিক আছে? কালসর্পদোষ এর বিষয়ে জানবো এবং এর রেমেডি কি, কি হতে পারে, হ্যাঁ? এর প্রতিকারের জন্য আপনারা কি, কি করতে পারেন সেই বিষয়গুলো জানবো। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিসটেন্স সিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয়, বাসুকি কালসর্পদোষ, এই বাসুকি কালসর্পদোষ সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক এবং তার প্রতিকার কি হবে সেই জিনিসটা একটু জেনে নেওয়া যাক। এই বাসুকি কালসর্পদোষ বলতে গিয়ে প্রথমেই যে কথাটা সকলকে জানাতে হয় সেটা হচ্ছে যে এই যে বাসুকি সাপের কথা এখানে বলা হচ্ছে, বাসুকি সর্প যখন সমুদ্র মন্থন হয়, ওই সমুদ্র মন্থনের সময় বাসুকি সর্পকে জড়িয়েই তো সমুদ্র মন্থনটা হয়েছিল। একদিকে দেবতারা, একদিকে অসুররা, এরা মিলে সমুদ্র মন্থন, মানে পৌরাণিক কাহিনীতে যে জিনিসটা বলা আছে। এবং সেই সময় একটা সময় বাসুকি সর্পের মানে মুখ থেকে গরল বেরোতে আরম্ভ করে, যে গরল আমাদের দেবাদিদেব মহাদেব উনি সেই গরলটা পান করে নেন। তারপরে মানে নালে ওই গরল যদি বেরোতে থাকতো তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যেত, এরকম একটা ব্যাপার হয়ে যেত। ঠিক আছে? তো দেবাদিদেব, যার জন্য আমাদের দেবাদিদেব মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ, মনে রাখবেন নীলকণ্ঠ বলা হয়। এবং ওই দেবাদিদেব মহাদেবের যে গলাতে যে সর্পটি জড়িয়ে আছে, তখন ওই বাসুকি কালসর্পকে ওখানে জড়িয়ে নেওয়া হয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে বাসুকি সর্পের যে মাইথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, ইন্ডিয়ান মাইথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সেটা বলে দিলাম। এবারে কালসর্প এখানে কখন হচ্ছে, যখন থার্ড হাউস অর্থাৎ লগ্নের তৃতীয় যে হাউস, সেখানে যখন রাহু বসছে, আর নবম হাউসে যখন কেতু বসে যাচ্ছে, তার ভেতরে যখন বাকি গ্রহগুলো ঢুকে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে বাসুকি কালসর্পদোষ। ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, যখন লগ্নের থার্ড হাউসে রাহু বসে যাচ্ছে আর নবমে কেতু বসে যাচ্ছে এবং তার ভেতরে যখন সমস্ত গ্রহগুলো ঢুকে যাচ্ছে একটা সাইডে, তখন ওটা হচ্ছে বাসুকি কালসর্পদোষ ছকের। ঠিক আছে? তো এইবারে এই যে বাসুকি কালসর্পদোষ যার যার ছকে বা কুণ্ডলিতে যখন বাসুকি কালসর্পদোষ থাকছে, তখন আমাদের কি ধরনের, মানে যারা জাতক বা জাতিকারা যারা এই বাসুকি কালসর্পদোষ নিয়ে জন্মগ্রহণ করছেন, যারা তারা কি ধরনের সমস্যা ফেস করছেন বা তাদের কি ধরনের সমস্যা আসছে বাসুকি কালসর্পদোষ থাকার কারণে। যেমন ধরুন, প্রথম কথাই বলি, এই যে থার্ড হাউসটা, এই লগ্নের যে থার্ড হাউসটা, এই থার্ড হাউসটা থেকে আমরা কি দেখি? আমরা থার্ড হাউসটা থেকে দেখি যেটা হচ্ছে আমাদের ভাই বোন, এই সমস্ত জায়গাগুলো দেখে থাকি থার্ড হাউস থেকে। তো এই ভাই বোনের জায়গাগুলোও যেমন প্রচণ্ড, যাদের এই বাসুকি কালসর্পদোষ থাকে না, তাদের কিন্তু এই ভাই বোনের জায়গাগুলোও কিন্তু প্রচণ্ড ডিস্টারবেন্স থাকে। ভাই বোনের জায়গা নাইন্থ হাউসে ভাগ্যস্থান ভীষণ মানে ওপর নিচ করে, মানে কখন যে কি হয়ে যাবে বলাটা খুব মুশকিল হয়ে যায়, ভীষণ আনসার্টেন হয়ে যায়। একদম মুখের কাছ থেকে এসে সুযোগ ছিটকে যাওয়া, হাতের কাছ থেকে এসে সুযোগ ছিটকে যাওয়া, সুযোগটা না পাওয়া, হুম বা ডিজার্ভ করেন যেটা, মানে যেটা ধরুন আপনি পাওয়ার যোগ্য, সেই যোগ্য এক তো সম্মান না পাওয়া, আর তারপরে হলো আপনি, আপনার হয়তো যোগ্যতা আছে কোনো কিছু পেয়ে যাওয়ার, কিন্তু সেই জায়গাটা আপনি কিছুতেই না পৌঁছতে পারেন না, মানে অ্যাচিভ করতে পারেন না। এইটা কিন্তু একটা বাসুকি কালসর্পের বিশাল বড় প্রবলেম। কিন্তু এটাও ঠিক যে আবার বাসুকি কালসর্পে অনেক ট্যালেন্টেড ব্যক্তি, অর্থাৎ যাদের মধ্যে খুব গুণ আছে, এরকম গুণের লোকজনও কিন্তু বাসুকি কালসর্পের যারা আছে এরকম, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকে আছে যারা বাসুকি কালসর্প যোগ নিয়ে জন্মায় বা দোষ নিয়ে জন্মায়, কিন্তু তাদের মধ্যে সাংঘাতিক গুণ, পোটেনশিয়াল মারাত্মক। ঠিক আছে? মানে গড গিফটেড গুণ যাদেরকে বলা হয়। ঠিক আছে? তো এটাও আছে। আর বলে দিই, ধরুন এই বাসুকি কালসর্পদোষ যাদের থাকে, তাদের কিন্তু গলায় বিভিন্ন ধরনের সমস্যা আসার মানে ব্যাপার থাকতে পারে। গলায় সমস্যা আসতে পারে, মাথার ওপরের দিকে, মানে ওপরে শরীরের উপরের দিকে কিন্তু একটা সমস্যা আসার কিন্তু ব্যাপার, কিন্তু যাদের বাসুকি কালসর্পদোষ আছে তাদের কিন্তু আসার একটা ব্যাপার থাকে। তাছাড়াও বলছি, বয়সে ছোট যারা, মানে ছোট, মানে ভাই বোন যারা, বয়সে বড়র কথা, বড়দের সাথে হয়তো সম্পর্কটা একটু ঠিক থাকলেও বয়সে ছোটোর সাথে হয়তো সম্পর্কটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব একটা ভালো থাকে না বা বিগড়ে যাচ্ছে বা সম্পর্কটা অবনতি হচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। আরও আত্মীয় স্বজনদের ক্ষেত্রে দেখবেন, যাদের বাসুকি কালসর্প দোষ আছে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কিন্তু
মানে দেখা যায় যে আত্মীয় স্বজনরা কোনো না কোনো কারণে, সেটা তার গুণের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, হয়তো তাকে খুব একটা মানে পছন্দ করে না, বা পছন্দ করলেও মুখের ওপর করে না, বা মানে তার সঙ্গে যতটা সম্ভব শত্রুতা করে দেওয়া যায় এই ধরনের একটা করার চেষ্টা, বা তাকে টেনে নিচে নামানোর চেষ্টা। ঠিক আছে, এই ধরনের ঘটনা কিন্তু যাদের মানে বাসুকি কালসর্পদোষ আছে তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাছাড়াও বলে দিচ্ছি, ধরুন যারা ব্যবসা করেন, বাসুকি কালসর্পদোষ আছে এবং ব্যবসায়ী যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় বিভিন্ন ধরনের বারবার মানে বাধাপ্রাপ্ত হওয়ার জায়গা বা ক্ষতির আশঙ্কা, আর্থিক ক্ষতির আশঙ্কা কিন্তু বারবার থাকে। দেখছেন হয়তো কোথাও জায়গা থেকে হয়তো লোন নিয়েছেন, প্রচুর টাকা লোন নিয়েছেন, লোন নিয়ে হয়তো একটা ব্যবসা চালু করেছেন, এবার ব্যবসা চলছে, লাভও আসছিল, কিন্তু হঠাৎ দেখা গেল না কোনো একটা আরেকটা মানে সার্ভিস দেওয়ার জন্য আপনার হয়তো আরও বেশি করে লোন নেওয়ার প্রয়োজন আছে, হয়তো লোনটা নিয়ে নিয়েছেন। এইবার দেখা যাচ্ছে যে কাজটার জন্য নিলেন, কোনো না কোনো কারণে সেই কাজ থেকে যে রিটার্নটা আপনি এক্সপেক্ট করেছিলেন সেই রিটার্নটা হয়তো আপনার আশানুরূপ হচ্ছে না, তখন কিন্তু একটু অসুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। কেন কি, লোনটা তো শোধ করতে হবে। হুম তো এই লোন শোধের জায়গাতেও কিন্তু মানে বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলছি, বাসুকি কালসর্পদোষ থাকলে কিন্তু বেশ খানিকটা সমস্যার সমস্যার পড়তে হয় মানুষকে। ঠিক আছে, বাসুকি কালসর্পদোষ থাকলে বেশ খানিকটা সমস্যা। তাছাড়াও দেখবেন অনেকেই বলেন, দেখবেন আমার স্বপ্ন দোষ আছে। স্বপ্ন দোষ মানে ধরুন ভুলভাল স্বপ্ন দেখেন, ঠিক আছে, ভুলভাল স্বপ্ন দেখার একটা সমস্যা আছে, বা সব মানে রাত্রিরে হয়তো ঘুম আসে না, হ্যাঁ, রাত্রিরে ঠিকঠাক করে ঘুম হয় না। দেখুন এগুলো হচ্ছে মেডিকেল গ্রাউন্ড, আমি তো বলবো এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই ডাক্তার দেখিয়ে প্রপারলি চিকিৎসা করিয়ে ওষুধ খান, ঠিক আছে। বাট তবুও অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে যদি বলি, এই মানে যদি বাসুকি কালসর্পদোষ থাকে, বাসুকি কালসর্পদোষ না থাকলেও এই ঘটনা ঘটে এটা কথা না, কিন্তু যদি এটা দেখা যায় যে বাসুকি কালসর্পদোষের জন্য ঘটছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখবেন ধীরে ধীরে মানসিক চাপ বাড়তে থাকে। মানসিক চাপ বাড়তে থাকা মানে আপনার প্রেশার বাড়তে থাকা, হ্যাঁ, প্রেশার বাড়তে থাকা, এদিকে প্রেশার যাদের সুগার আছে তাহলে আরও একটা প্রবলেম ক্রিয়েট করে যায়। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু, এগুলো যদিও মেডিকেল গ্রাউন্ড তবুও বলে দিচ্ছি, বাসুকি কালসর্পদোষের জন্য অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার একটা টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, তো এবার এই যে জায়গাগুলো বললাম বাসুকি কালসর্পদোষ তাহলে যদি ছকে থাকি, যদি মানে এগুলো আপনারা জানবেন কি করে যে আপনার ছকে বাসুকি কালসর্পদোষ আছে কিনা। প্রসঙ্গ হলো, এটা জানতে গেলে অবশ্যই আপনাকে কোনো না কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজের সাথে যোগাযোগ করতে হবে, কারণ যে আপনার ছক দেখবে সেই আপনাকে বলে দেবে আপনি কালসর্পদোষ নিয়ে জন্মেছেন না জন্মাননি, বা কালসর্পদোষ যোগ নিয়ে জন্মেছেন না জন্মাননি, তাই তো। এটা যে কেউ অ্যাস্ট্রোলজার, যে কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজই আপনাকে বলে দিতে পারবে। এইবারে যখন এটা জেনে গেলেন যে সত্যি আপনার আছে, তাহলে তার প্রতিকারের পথ কি, প্রতিকার হিসেবে আপনারা কি কি করতে পারেন। এই বাসুকি কালসর্পদোষ প্রতিকারের জন্য প্রথমেই আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে, যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে রাহু এবং কেতুর প্রতিকারের জন্য যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে ৮ এবং ৯ মুখী রুদ্রাক্ষ। আবার বলে দিচ্ছি, ৮ এবং ৯ মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দুটোই ধারণ করতে পারেন, অথবা যে কোনো একটা, যেটা পড়লে আপনার একটু বেশি উপকার হবে, কিন্তু সেটা কে বলে দিতে পারে আপনাকে, কোনো না কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজ বলে দিতে পারে যে ৮ না ৯ মুখীর মধ্যে কোনটা পড়বেন, না দুটোই পড়বেন। ঠিক আছে, তো বাসুকি কালসর্পদোষ থাকলে এই ৮ বা ৯ মুখী রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ শিবের জিনিস আপনারা সবাই জানেন। আমার এই রুদ্রাক্ষ নিয়েও আমার চ্যানেলে বহু ভিডিও রয়েছে, অনেকগুলো রুদ্রাক্ষ নিয়ে ভিডিও রয়েছে, দেখে নেবেন, রুদ্রাক্ষ সম্বন্ধে আইডিয়া একদম পরিষ্কার হয়ে যাবে। তো রুদ্রাক্ষ কিন্তু ভীষণ এফেক্টিভ, কিন্তু হ্যাঁ অরিজিনাল পড়তে হবে, অরিজিনাল ৮-৯ মুখী অরিজিনাল রুদ্রাক্ষ পড়বেন, এবং তার নিয়মগুলো জানতে হবে কিভাবে রুদ্রাক্ষ মেনটেন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন বাসুকি কালসর্পদোষের অনেকটা কভার আপ করতে পারবেন বা অনেকটা গার্ড দিতে পারবেন। আর আর কি উপায় আছে বাসুকি কালসর্পদোষের প্রতিকারের জন্য? আর যেগুলো বাসুকি কালসর্পদোষ প্রতিকারের জন্য আপনারা করতে পারেন সেটা কি, সেটা হলো নাগ পঞ্চমীর যে তিথিটা, বিশেষ তিথি, নাগ পঞ্চমীর যে বিশেষ তিথি, সেই বিশেষ তিথিতে আপনারা মানে শিবের পুজো করতে পারেন, বা নিজে কোনো ব্রত পালন, এই ধরনের কাজগুলো কিন্তু যাদের বাসুকি কালসর্পদোষ আছে তারা কিন্তু অবশ্যই এটা করতে পারেন। এর থেকেও এগিয়ে যদি কিছু করতে চান, আমি অবশ্যই বলবো আপনারা পারদের যে শিবলিঙ্গ, পারদ যে শিবলিঙ্গ হয় সিলভার কালারের, খানিকটা সিলভার কালারের দেখতে হয়, একটু ডার্ক সিলভার, পারদের যে শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গতে কিন্তু আপনারা পুজো করতে পারেন। পারদ শিবলিঙ্গ কিন্তু দারুণ রেজাল্ট দেয়। যাদের বাসুকি কালসর্পদোষ আছে তারা কিন্তু পারদ শিবলিঙ্গ চেষ্টা করে দেখতে পারেন, এটাও কিন্তু ভীষণ ভালো একটা প্রতিকারের মাধ্যম। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যাদের
মানে কালো যে শিবলিঙ্গ, গায়ের রং যে কালো কালো পাথরের যে শিবলিঙ্গগুলো হয়, যদি দেখেন বাসুকি কালসর্পদোষ আছে, তাহলে কালো পাথরের যে শিবলিঙ্গগুলো আছে, ওই শিবলিঙ্গ দেখবেন মানে আংটির মতো, মানে যে সর্পের এরকম ফনা বেরিয়ে আছে, তলাটায় আংটির মতো, মানে গোল সার্কুলার এরকম, ওই যে জিনিসটা আছে, ওই ওই ধরনের যে সাপের যে মডেলগুলো ছোট ছোট পাওয়া যায় জিনিসগুলো, ওই জিনিসগুলো হলো কালসর্পদোষ প্রতিকার হিসেবে অনেক সময় দেখবেন অনলাইন প্ল্যাটফর্মেও অ্যাভেলেবেল, ওই জিনিসটা দেখে নেবেন। ওই জিনিসটা যদি শিবলিঙ্গের ভেতর যদি লাগানো থাকে, শিবলিঙ্গের ওপর দিয়ে যদি ওইটা শিবের মাথার ওপর এরকম সর্প হয়ে আছে, ওটা যদি লাগানো থাকে, ওই জায়গাটাকে বিশেষ করে সোমবার করে একটু প্রণাম করবেন। ওই মানে সর্পের যে মূর্তিটা, ওইটাকে একটু বিশেষ করে প্রত্যেক সোমবার করে প্রণাম করবেন, এবং সম্ভব হলে একটু দুধ, গঙ্গা জল আর সাথে সিদ্ধি দিয়ে ঢেলে দেবেন প্রত্যেক সোমবার করে। ঠিক আছে? বিশেষ করে যাদের বাসুকি কালসর্পদোষ আছে, তারা কিন্তু এই কাজটা করে দেখতে পারেন। এতে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। যাদেরকে দিয়েছিলাম, যারা পেয়েছে, তারা কিন্তু অনেক উপকার পেয়েছে, এবং অনেকটাই এই কালসর্পদোষের যে প্রতিকার তারা কিন্তু করতে পেরেছে, এবং অনেকেই কিন্তু এর থেকে ভালো রেজাল্ট পেয়েছে। যাদের বিশেষ করে বাসুকি কালসর্পদোষ আছে, তারা কিন্তু পেয়েছে। আপনারাও করে দেখতে পারেন। তবে এই প্রতিকারটা যাদের কালসর্পদোষ, যে কেউ হোক, যারও কালসর্পদোষ থাকুক, সেও এটা করে দেখতে পারে। সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? আর এছাড়া আর এই বাসুকি কালসর্পদোষের জন্য কি করতে পারেন? আরেকটা যেটা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যদি মনে করেন যে রুদ্রাক্ষে যাব না, তাহলে স্টোনে যাব, তাহলে স্টোনের ক্ষেত্রেও কিন্তু আপনারা গোমেদ বা ক্যাটসাই, গোমেদ বা ক্যাটসাই, রাহু বা কেতুর প্রতিকার, গোমেদ বা ক্যাটসাই, এটাও করে দেখতে পারেন। হ্যাঁ, কারণ দেখুন, একটা কথা তো ঠিক, যে যখন আমরা ছক করছি, কালসর্পদোষ দেখছি, মানে সব ক্ষেত্রেই যে এটা শুধু হিন্দু ধর্মাবলম্বীদেরই কালসর্পদোষ আছে, অন্য কোনো ধর্মের লোকেদের কালসর্পদোষ নেই, তা তো আর নয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে যখনই এটা অন্য ধর্মের হয়ে যাচ্ছে, তো তখন তো তারা স্টোনে যেতে পারে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে? তো সেক্ষেত্রে এ, গোমেদ এবং ক্যাটসাই কিন্তু একটা বড় ভূমিকা পালন করে এই কালসর্পদোষের কিছুটা প্রতিকার করতে। ঠিক আছে? এছাড়াও যারা হিন্দুরা আছেন, তারাও এই গোমেদ বা ক্যাটসাই অবশ্যই পড়ে দেখতে পারেন। কিন্তু যেহেতু আপনারা জানেন আমি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি যে ভিডিওগুলো করি, কারণ ছক তো প্রত্যেকেরই হয়, তাই না? ছক তো প্রত্যেকেরই হয়। হ্যাঁ, তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমার তো হিন্দু ধর্ম ছাড়াও অন্য ধর্মেরও প্রচুর ক্লায়েন্ট আছে। তো আমার যখন বলার সময় আমাকে সকলের জন্যই বলতে হয়। ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন যে এই এতগুলো যে প্রতিকারের পদ্ধতিগুলো বলে দিলাম, এগুলো করলে কিন্তু বাসকি কালসর্পদোষের অনেকটাই প্রতিকার আপনারা করে ফেলতে পারবেন, এবং অবশ্যই আপনারা বেশ ভালো রেজাল্ট পাওয়ার দিকে চলে যাবেন। যে বাধাগুলো হচ্ছিল, দেখবেন আস্তে আস্তে সেই পরিমাণটা অনেকটাই কমে এসছে, অনেকটা কভার আপ হয়েছে। তাছাড়াও আরেকটা যে জায়গাটার কথা সবাই বলে এবং যেখানে অনেকেই যায় কালসর্পদোষের প্রতিকারের জন্য, সেটা হচ্ছে ত্রম্বকেশ্বর, নাসিক, মহারাষ্ট্রতে নাসিকে ত্রম্বকেশ্বরের যে মন্দির, সেখানেও গিয়ে অনেকে কালসর্পদোষের প্রতিকার করে আসে। ঠিক আছে? সেখানে গিয়ে প্রপার তথ্য দিয়ে সেখানেও গিয়ে কালসর্পদোষের প্রতিকার করে আসতে পারেন। এটাও একটা উপায় আছে। তো এতগুলো উপায় কালসর্পদোষের আজকে আপনাদের সাথে ডিসকাস করলাম, প্রতিকারের উপায়। এবং এই বাসকি কালসর্পদোষ থাকলে কি কি ধরনের সমস্যা আপনারা ফেস করতে পারে আপনাদেরকে জানালাম। যদি এই বিষয় নিয়ে আপনাদের আমার সাথে কোনো আলোচনা করার থাকে, তাহলে অবশ্যই উপরে দেওয়া নাম্বার 9831702504 আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো রকম হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স হিলিং, বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আলোচনা করার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা অন্য যে কোনো জ্যোতিষ মহারাজ দেখিয়ে এই কালসর্পদোষের প্রতিকার করে নিতে পারেন। কোনো অসুবিধে নেই। আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে আমি অবশ্যই বলবো ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, ছোট থেকে বড় যত ভিউয়ার্স আমার আছে, তাদের প্রত্যেকের আশীর্বাদে ধীরে ধীরে এই চ্যানেলটি বেড়ে উঠছে। এই জন্যে আমার সকল দর্শক বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।